প্রভু মঙ্গলময়। আজকে আমাদের সেই সুযোগ প্রভু তিনি করে দিয়েছেন, যাতে আমরা প্রভুকে আস্বাদন করতে পারি, যাতে আমরা প্রভুকে চেখে মেখে দেখতে পারি, টেস্ট করতে পারি। তো আসুন আমরা প্রভুকে আস্বাদন করব গানে গানে। এবং গানের লাইন বলছে, খ্রিস্ট যিশু তোমার প্রেম আমি বর্ণনা করতে পারিনি। আজকে সত্যি প্রভু তিনি আমাদেরকে এত প্রেম করেছেন যে আমরা কল্পনা করতে পারি না, বর্ণনা করতে পারি না। আর আজকে প্রভুর প্রেমের নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা একত্রিত হয়েছি শুধুমাত্র তার প্রেমের জন্য, তার ভালোবাসার জন্য। কারণ বাক্য বলে, আমি তোমাদের কাউকে মনোনীত না করলে তোমরা কেউ আমার কাছে আসতে পারো না। তাই আজকে প্রভু তিনি শুধু আমাকে নয়, আমার ব্যান্ড গ্রুপকে নয়, আপনাদের প্রত্যেককে তার কাছে মনোনীত করেছেন। হালেলুয়া। আসুন আমরা এক চিত্তে প্রভু গৌরব করি। আকাশ মণ্ডল তোমার
ধন্যবাদ সুন্দর গানের জন্য। একটা গুড নিউজ রয়েছে, তার আগে একটা কথা বলছি, আমরা এখান থেকে যারা যাওয়া আসা করছি যেতে তো হবে, কিন্তু একটু নিচু হয়ে যাবেন। আর গুড নিউজটা হলো এই জন্য, কারণ আমাদের যিনি ফটোগ্রাফার, ধন্যবাদ দিই, যারা দূর থেকে শুনছেন এখানে হয়তো উপস্থিত নেই, লাইভ চলছে, আপনারা ইউটিউব চ্যানেলে দীপক স্টুডিও চ্যানেল খুলুন, আপনারা সরাসরি এই প্রোগ্রাম দেখতে পাবেন। সেই জন্য গুড নিউজ। আর ধন্যবাদ দিই আমাদের স্যারকে, ধন্যবাদ দিই সালভেশন ব্যান্ডের পক্ষ থেকে এই বাড়ির যারা আজকের আমন্ত্রিত করেছেন আমাদেরকে, সেই জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা সবাই বলি হালেলুয়া। হালেলুয়া শব্দের অর্থ আমরা জানি, ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা হোক। তাই সবাই উচ্চ স্বরে বলি হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, জয় যিশু, জয় যিশু। আসুন আমরা আরেকটি গানে যাই, প্রভুর গৌরব করি। এবং বাইবেল বলে, কেননা সকলেই পাপ করিয়াছে আর ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। আর সত্যি আমরা প্রত্যেকে পাপী, আমরা প্রত্যেকে কেউ বলতে পারবো না বুকে হাত দিয়ে যে আমি সম্পূর্ণ পবিত্র। আমরা প্রত্যেকেই পাপ করে থাকি, আমাদের কথায়, কার্যে, চলাফেরায়, ব্যবহারে। তাই বাক্যে বলছে আমরা সকলেই পাপ করে আছি এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। কিন্তু আজকে প্রভু বলছেন
তোমার সমস্ত পাপের ভার তুমি আমাকে দাও। আজকে আসুন আমরা এই গানে গানে আমরা যত পাপ করেছি আমরা সেগুলোকে স্মরণ করি এবং প্রভুর কাছে অনুতপ্ত হৃদয়ে ফিরে আসি, কারণ প্রভু তিনি এটাই চান যাতে আমরা তার কাছে অনুতাপ করি এবং ফিরে আসি। আসুন আমরা ফিরে আসি, কারণ প্রভু তিনি বলছেন তোমরা ফিরে এসো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। তিনি বলছেন তোমরা মন ফিরাও। তাই আজকে আসুন আমরা আমাদের নিজেদের মনকে যেন আমরা পরিবর্তন করতে পারি, কারণ প্রভু তিনি, আপনি যত বড়ই পাপী হন না কেন, আমি যত বড়ই পাপী হই না কেন, প্রভুর কাছে সেই পাপের ক্ষমা আছে। প্রভু তিনি পারেন আপনার পাপকে ক্ষমা করতে, কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। তার কাছে সেই অথরিটি রয়েছে যে আপনার পাপকে ক্ষমা করার। তাই আসুন আমরা প্রভুর কাছে নিজেদের পাপের কথা স্মরণ করে প্রভুর কাছে ক্ষমা চাই। আজকে তিনি আপনাকে সম্পূর্ণভাবে পাপ থেকে মুক্ত করতে চলেছেন এবং আমরা সম্পূর্ণভাবে পবিত্রকৃত হতে চলেছি। আমেন। আসুন আমরা আমাদের পাপের কথা স্মরণ করে প্রভুর কাছে অনুতপ্ত হৃদয়ে আমরা এই গানে গানে প্রভুর কাছে ক্ষমা চাই। আর অন্য কোনো নাম নেই যে নামে আমি আপনি পরিত্রাণ পেতে পারি, আর সেই নাম একমাত্র যিশু নাম, যে নামে আমরা প্রত্যেকে পরিত্রাণ পেতে পারি, যে নামে আমরা প্রত্যেকে পাপের ক্ষমা পাই। আসলে সেই যিশু নামের গৌরব করি আমরা এই গানে গানে সকল পাপকে প্রভু তিনি আজকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন।
Praise the Lord. Hallelujah. ধন্যবাদ সুন্দর গানের জন্য ধন্যবাদ আরো গান রয়েছে ধন্যবাদ দিই যে আজকে সুন্দর দিনের জন্য আজকের ধন্যবাদের সভা তাই বাইবেল গীত সংহিতা 103 এর গীত যে প্রভু আমাদের এত বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে সুরক্ষা করেন সর্বদাই আমাদেরকে রক্ষা করেন আর সেই জন্য দাউদ বলছেন তার সকল উপকার আমরা যেন ভুলে না যাই তাই ঈশ্বরের ধন্যবাদ দিই এই গানটির জন্য যিশুর নামে আমরা আরেকটি জেরে হাত তালি দিই সবাই একটু হাত তালি দিই মুখ আজকে আনন্দ করব কারণ এটা ধন্যবাদের সভা তাই নাকি ধন্যবাদের সভা এই ধন্যবাদের সভা আমি একটা ছোট একটা গল্প বলি সত্য গল্প সত্য বিষয় একজন বয়স্ক খুব বেশি হলে 60 থেকে 65 বছর বয়স হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ এত হয়ে পড়েন যে বাড়ির প্রাথমিক চিকিৎসার কোনো তার সুবিধা হয়নি তাই তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে তার শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন রকম কষ্টের মধ্যে দিয়ে তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে
এবং যখন নিয়ে গেলেন, ডক্টর বলছেন এত শেষ পর্যায়ে তোমরা একে নিয়ে এসছো কেন? তার নার্সদের বললে আগে ওকে অক্সিজেন দাও, স্যালাইন দাও, এই সমস্ত দিতে থাকে। অনেক চেষ্টা করছেন। অনেক চেষ্টার পরে 2 দিন তার অক্সিজেন চলে এবং অক্সিজেন চলার পর আস্তে 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 তাকে সুস্থ করলেন। এবং যখন পুরো সুস্থ হয়ে গেলেন 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে, আর সুস্থ হয়ে যখন তাকে ছুটি দেবেন, ছুটির সময় তার একটা বড় লিস্ট তাকে ধরিয়ে দেওয়া হয়েছে, বিল, নার্সিংহোমের বিল, 50,000 হোক 60,000 হোক 1 লাখ টাকার বিল ধরিয়ে দেওয়া হয়েছে। ডক্টর এসছেন, নার্স এসছেন, তাকে চিকিৎসা করে তার সমস্ত প্রেসক্রিপশনে তার নিয়ম সমস্ত কিছু বলে দেওয়ার জন্য ডক্টর সিস্টাররা তারা যখন এসে দাঁড়িয়ে রয়েছেন, আর সেই ব্যক্তি যে তার ওই নার্সিংহোমের যে মূল্য এতদিন ছিলেন, তার যে লিস্ট তাকে অ্যামাউন্ট তাকে ধরানো হয়েছে, সেইটা হাতে করে নিয়ে অঝরে কাঁদছেন। সে থামছে না, ঝরঝর করে কাঁদছে। ডক্টর বলছেন কি হয়েছে, তুমি কি এই বিল মিটাতে পারবে না? সিস্টার বলছে আপনি কি দিতে পারবেন না? আপনি বলুন, আপনাকে দিতে হবে না। কোনো কথা শুনছে না, কাঁদছে। অনেকক্ষণ পরে ডক্টর সিস্টারকে বলছেন, ডক্টর আমি কত অকৃতজ্ঞ ডাক্তার। বলছে কেন? বলছে আমি 1 সপ্তাহে 2 দিন আমার সেলাইন চলেছে, আমার অক্সিজেন লেগেছে 2 দিন, আর এই 2 দিন অক্সিজেনের মূল্য এত টাকা। আমি যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছি তখন থেকে প্রভু আমাকে যে অক্সিজেন দিচ্ছে, আমি একবারও তাকে ধন্যবাদ দিইনি। আজকে আমি আপনি সমস্ত জন যে অক্সিজেন যোগাচ্ছেন সেই ঈশ্বরকে আমরা কোনোদিন ধন্যবাদ দিই না। প্রভাতে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে যে যার কাজে চলে যাই, আমরা ধন্যবাদ দিতে বলি না। প্রথম গানে আমরা শুনেছি তার গীতসংগীতার মধ্য দিয়ে গানটা করেছিলেন, আকাশ মণ্ডল বর্ণনা করছে ঈশ্বরের, পাখিরা পর্বত বর্ণনা করছে, কিন্তু তার সবচেয়ে প্রিয় সৃষ্টি, তার সত্তা দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা জানি না কজন সকালবেলা ঘুম ভাঙার পরে আমরা কজন ধন্যবাদ দিই। তাই আজকে একটা সুন্দর গল্পের মধ্যে দিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিলেন, যেন সর্বসময়ে আমরা প্রভু ধন্যবাদ দিই। পরবর্তী আরো গল্প শুনবো, আরো এরকম ছোট ছোট গল্প শুনবো। এই সময় দেখে নেবো তনুশ্রী, সিস্টার তনুশ্রী, আজকের কেন এই সভা সেই নিয়ে তিনি বলবেন, তারপরে আবার গানে আসবেন। এই সময় আমি ডেকে নিই সিস্টার তনুশ্রীকে আজকের সভা বিষয়বস্তুকে বলার জন্য এবং তারপরে গান নিয়ে। আসছে, যাই হোক আমরা সর্বদা প্রভু ধন্যবাদ করব। এক রাজা, তার অনেক চাকর বাকর, অনেক মানুষ রয়েছেন, আর রাজার অনেক সেনাপতি রয়েছেন। তার মধ্যে একজন সেনাপতি এত বোকা, রাজা যা বলতেন অর্ধেক কথা বুঝতে পারতেন না, এত বোকা, খুব নিরীহ ঠান্ডা, কিন্তু সে ধার্মিক ব্যক্তি, ঈশ্বরকে খুব ভালোবাসেন। রাজা একদিন তাকে ডেকে জিজ্ঞেস করছে যে বারে বারে, একদিন হয়তো রেগে গিয়ে বলছে তুমি এত কেন বোকা, আর একদিন কোনো কিছু হয়তো কাজে হয়তো ভুলের জন্য রাজা তাকে ডাকলেন আর ডেকে বলছেন, শোনো বোকা, তুমি এত বোকা আমি জানি না আমার এই পৃথিবীতে আমার রাজ্যে আর কেউ বোকা আছে বলে। তাই রাজা একটা লাঠি নিয়ে সেই বোকা লোকটাকে হাতে দিয়ে বলছে, এই লাঠিটা তোমার হাতে দিচ্ছে, আমার রাজ্যে সমস্ত জায়গায় ঘুরে আসবে, আর গিয়ে যে বোকা দেখবে তাকে এই লাঠিটা ধরে দেবে। রাজার কথা শুনে তিনি কি করলেন, রাজার রাজ্যে ঘুরতে থাকলেন। ঘুরতে 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 বছর পেরিয়ে যাচ্ছেন। ঘুরতে ঘুরতে তার অনেক সময়, ঘুরতে ঘুরতে কাউকে বোকা পায়নি। শেষে সে রাজবড় দরবারে ঢুকছেন, আর ঢুকতে গিয়ে দেখছে রাজ পরিবারের মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে শোরগোল বেঁধে গেছে। সে কি ব্যাপার, কি হয়েছে? বলছে রাজা খুব অসুস্থ, মৃত্যুপন্ন। সে দৌড়ে গেলেন, রাজামশাই। বলছে তুমি এসেছো? বলছে হ্যাঁ। বলে আমি তো চলে যাব। বলে আপনি কোথায় যাবেন? বলছে সেটা তো জানি না। সেই বোকা লোকটি যখন রাজামশাইকে জিজ্ঞেস করছে, রাজামশাই আপনি বললেন আমি মারা যাব, আর মারা গিয়ে আপনি কোথায় যাবেন? বলছে তা তো জানি না।
সেই ব্যক্তি, বোকা ব্যক্তিটা ওই লাঠিটা রাজার হাতে ধরিয়ে দিয়ে বললেন, আপনার রাজ্যের আপনাকেই বোকা পেয়েছি, কারণ সবাই জানে যে আমাদের মৃত্যুর পরে অনন্ত জীবন আছে, আর আপনি বললেন আমি জানি না কোথায় যাব। তাই রাজার দোষের বিষয়, রাজার ভুলে রাজাই নিজেই সেই লাঠিটা নিজেই পেয়ে গেলেন। কারণ আমাদের জীবনে হয় আমরা অপরকে বোকা বলি, কিন্তু আমরা জানি না যে আমরা কতটা ঈশ্বরের উপর নির্ভর করি, কতটা আমরা বুক চালাক আছি। প্রভু ওটা দেখেন না, প্রভু দেখে তার ধার্মিকতায় কতজন আমরা প্রভুকে ভালোবাসতে পেরেছি। আসুন আমরা পরবর্তী ডেকে নি তনুশ্রী। ও আচ্ছা, ও একটু বাইরে গেছে। যাই হোক, আজকের ধন্যবাদের সভা, ধন্যবাদ দিই মহান ঈশ্বরকে। ধন্যবাদ দিই প্রভু, যে সমস্ত আমরা আশীর্বাদ পাই প্রভুর কাছে সর্বদা প্রার্থনা করি, প্রভু এটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, ওটা দাও, প্রভু দেন। কিন্তু প্রভুকে আমরা নিজেরা দিতে অনেক সময় কুণ্ঠাবোধ করি, তাই নয় কি? প্রভুর কাছে চাই, প্রভু এটা দাও, ওটা দাও, ওটা দাও। প্রভুর কাছে আমরা নিজেদেরকে দিতে আমরা অনেক সময় তাহলে আজকের বিষয়ে, যে বিষয়ের জন্য আজকের তার বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিজন আজকের একত্রিত হয়েছেন, সেই বিষয়ের জন্য যে টেস্টিমনি এখন তনুশ্রী আপনাদের সামনে রাখবেন। বলছে টেস্টিমনি দেওয়ার আগে একটি গান হবে, গানের পরে টেস্টিমনিতে বাড়িটি গান করবেন। তারপরে আমাদের আরেকজন প্রভুর সেবক, তিনি বিভিন্ন জায়গায় তিনি সুসমাচার বহন করেন, তিনি আমাদের মাঝে এসছেন, আপনাদের কাছে প্রভুর সুসমাচার নিয়ে আসবেন। সত্য সুনন্দন মহাশয় তিনি এসছেন, আমরা প্রভুর বাক্য আমরা শুনবো। এখন একটি গান টেস্টিমনি, তারপরে আমরা বাক্য শুনবো। তারপরে পরবর্তী আরো শিল্পী রয়েছেন, যে শিল্পী আপনারা জানেন, যার মিরাক্কেল যার জীবনে ঘটেছে, আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন, তার সাক্ষ্য শুনেছেন। সেই শিল্পী আমাদের মধ্যে উপস্থিত। আমরা ধৈর্য ধরবো, কেউ যাব না, শেষ পর্যন্ত যেন ধৈর্য ধরি। আমরা ভালো জিনিসটা পেতে হলে একটু অপেক্ষা করতে হয়, তাই নয় কি? আসুন আমরা আরেকটি গানের মধ্যে আসি। তনুশ্রী, যাই হোক, তনুশ্রীর বাড়ি তো খুব ব্যস্ত, যেহেতু সেই জন্য একটু আপনাদের কাছে আমরা দুঃখিত, সরি। হালেলুয়া। আমরা সবাই খুশি, কতজন খুশি নই? খুশি নেই? কে কে
খুশি নেই হাত হাত তুলি। খুশি নেই? আমরা খুশি? সবাই খুশি তো? কতটা? অনেক খুশি? আমরা প্রভুতে আনন্দ করছি, তাই তো? তাই তো? বাইবেল বলে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো। আমরা প্রভুতে, আমরা যতটা সময় আমরা প্রভুতে কাটাবো, আমরা আনন্দের সাথে কাটাবো, হাসি হাসি মুখ করে থাকবো এবং আমরা একসাথে প্রভুর আরাধনা করব, প্রভুর গৌরব করব। আমেন, হালেলুয়া। চলুন।
मुझको सही रास्ता उसने दिखा दिया, मुझको सही रास्ता। जो करता मुश्किल हमारी तो, जो करता मुश्किल हमारी तो, तरफ हर जगह हर कहीं में सीधा, हर तरफ हर जगह हर कहीं में আমরা সবাই জানি আমরা কি কারণে এখানে উপস্থিত হয়েছি, প্রভুকে ধন্যবাদ দেওয়ার জন্য, তাই না? ধন্যবাদ দেওয়ার জন্য, তাই তো? আর ফাদার তিনি প্রচার করছিলেন 10 জন কুষ্টি প্রভুর আশীর্বাদে, প্রভুর দয়ায়, প্রভুর অনুগ্রহে সুস্থতা লাভ করেছিল। কিন্তু কে কে ধন্যবাদ দিয়েছিল? কজন ধন্যবাদ দিয়েছিল? একজন ধন্যবাদ দিয়েছিল। বাকি 9 জন কিন্তু প্রভুর কাছ থেকে উপকার পাওয়ার পর প্রভুকে ভুলে গিয়েছিল, কিন্তু একজন প্রভুকে ধন্যবাদ দিয়েছিল। আজকে প্রভু তিনি চান সেই একজন যেন আমি আপনি হতে পারি, যেন সর্বসময় আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আমেন, হালেলুয়া। তো আসুন আমাদের সেই ধন্যবাদের বিষয় আমি বলতে চাই, এবং প্রভু তিনি আমার জীবনে, আমার পরিবারের জীবনে যে মিরাকেল করেছেন, যে আশীর্বাদ করেছেন, যে অনুগ্রহ দিয়েছেন, সেই বিষয়ে আমি বেশি দীর্ঘায়িত করব না। 2-1 কথায় আমি বলতে চাই যে আজকে আমরা কিসের জন্য আমরা এই অনুষ্ঠান, এই সভা, এই প্রার্থনা, এই আয়োজন, তো আমরা বলতে চাই। এবং আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি 2-4 কথা বলতে চাই। প্রভু আমার জীবনে কিভাবে তিনি তার আশীর্বাদকে বর্ষণ করেছেন, কিভাবে তিনি তার মহিমাকে দেখিয়েছেন, আমি সেই বিষয়ে সাক্ষ্য স্বরূপ, টেস্টিমনি স্বরূপ 2-4 কথা বলতে চাই। তো আপনারা সবাই জানেন যে আমি ছোটবেলা থেকে গান গাইতাম এবং চারিদিকে গান টান করতাম, এবং সবাই জানেন আমি অর্কেস্ট্রা ফাংশন করতাম, তাই তো? অর্কেস্ট্রা ফাংশন করতাম এবং আমি কিছু বিভিন্ন বহু জায়গায় ফাংশন করতাম, প্রোগ্রাম করতাম এবং বিভিন্ন ব্যান্ডের সাথে যুক্ত ছিলাম। তো এইভাবে বেশ কয়েকদিন চলতো, ভালোই চলতো, ভালো লাগতো। তো তারপর আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করি বা বেশ কিছুদিন ধরে আমি বুঝতে পারি, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম, বুঝতে পারতাম না। আমি বুঝতে পারি যে যারা আমাকে দিয়ে গান গাওয়াচ্ছে, যে ব্যান্ডে আমি গাইছি, তারা খুব একটা আমার ভালো চায় না। তারা আমাকে দিয়ে আমাকে ইউজ করছে, ব্যবহার করিয়ে নিচ্ছে। তো এবং তারা আমার ক্ষতিও করার চেষ্টা, ক্ষতি করতো। তো সেই রকম পরিস্থিতিতে প্রভু তিনি আমাকে কিভাবে রক্ষা করেছিলেন, কিভাবে তিনি তুলে এনেছিলেন, তুলে এনে এই জায়গায় দাঁড় করিয়েছেন, আমি সেই কথা 2-4 কথা আমি বলবো। তো সেই রকম একটা জায়গায় আমাদের এই ব্যান্ডেরও একটা সাক্ষ্য আছে। এই ব্যান্ড একদিনে তৈরি হয়নি বা খুব
সাধারণভাবে বা খুব সহজে এই ব্যান্ড তৈরি হয়নি, এই ব্যান্ডের পেছনে অনেক ইতিহাস আছে। তো কিছুটা আমি টাচ করব। তো আমি ব্যান্ডের রিহার্সাল করতাম বিভিন্ন জায়গায়, আমি ফাংশন করতাম এবং রিহার্সাল করতাম। তো যে ব্যান্ডে আমি রিহার্সাল করতাম সেই রকমই একদিন রিহার্সালের দিন, তো আমি গাইছি, সেই সময় আমার দেখা হয় অরিন্দমদার সাথে, এবং তিনি প্রভুর জন্য তিনি কিবোর্ড প্লে করেন, বাজান, এবং তিনি প্রভুর জন্য কাজ করেন। তো তার সাথে যখন দেখা হলো, তিনি আমাকে বললেন যে বাবু, তোমার গলা তো খুব ভালো, তুমি যিশুর জন্য গাইবে? তো আমি বললাম অবশ্যই, আমি একজন খ্রিস্টান পরিবারের মেয়ে, আমি যিশুর জন্য গাইবো। তো তখন তার মধ্য দিয়ে প্রভু তিনি আমার হৃদয়ে কথা বললেন যে আমি যে টিমের সাথে গাইছি, যে মিউজিক্যাল যে গ্রুপের সাথে আমি রয়েছি, সেখানে থাকলে আমার উন্নতির থেকে অবনতিটাই হতো, এবং তারা আমাকে ভালো চোখে দেখতো না, তারা আমাকে ব্যবহার করত। তো সেই রকম টিম থেকে প্রভু তিনি আমাকে দাদার মধ্য দিয়ে আমাকে উদ্ধার করলেন, এবং যে কোনোভাবে আমার ক্ষতি হয়েও যেতে পারত। তো সেই রকম জায়গা থেকে প্রভু তিনি আমাকে উদ্ধার করলেন, এবং তারপরেও আমি ফাংশন করতাম, তারপরেও আমি প্রোগ্রাম করতাম, যিশুর গানও করতাম। তারপর থেকে আমার যিশুর পথে চলার সূচনা হয়, এবং লকডাউনেই আমার গোটা পরিবার আমরা যিশুর প্রতি আরো আরো আসক্ত হই। আমরা হয়তো চার্চে যেতাম, আমরা হয়তো বর্ন খ্রিস্টান, আমরা জন্মগত খ্রিস্টান, খ্রিস্টীয় পরিবারে আমরা বড় হয়েছি, কিন্তু তাও যিশুর প্রতি এতটা আসক্তি ছিল না, বাইবেলের প্রতি এতটা আসক্তি ছিল না। কিন্তু প্রভু তিনি আমাদের জীবনে যখন মিরাকেল করেন, অলৌকিক কাজ করেন, তখন আমরা প্রভুর পথে ফিরে আসি। তো ঠিক সেইভাবেই প্রভু তিনি আমার জীবনে মিরাকেল করলেন, এবং ওই রকম একটা জায়গা থেকে আমাকে তিনি বের করে আনলেন, এবং তিনি আমার হৃদয়ে কথা বললেন, তনুশ্রী, তুমি আমার জন্য গান গাও, তুমি আমার গৌরব করো, তুমি জগতের জন্য নয় কিন্তু স্বর্গের ঈশ্বরের জন্য তুমি গৌরব করো। তো তিনি আমার হৃদয়ে যখন কথা বললেন, আমার তখন মনে হলো যে এই জগৎটাকে আমি ছেড়ে শুধুমাত্র যিশুর জন্য আমি গাইব। তো সেইভাবেই আমি দুদিকেই করতাম, ওই দিকেও করতাম, এই দিকেও করতাম। তারপরে কোনোভাবে যখন প্রভু তিনি আমার হৃদয়ে কথা বললেন, তখন আমি কি করলাম, ওই জগৎটাকে আমি ছেড়ে দিলাম। এবার কি হয়, ওই জগৎটা ছেড়ে দেওয়ার পরে একটা ফিনান্সিয়াল প্রবলেম আসে, একটা অর্থনৈতিক দিক থেকে একটা সংকট চলে আসে পরিবারে, কারণ ওটা একটা ইনকাম, একটা সোর্স অফ ইনকাম ছিল। তো সেই রকম জায়গায় আমি ওগুলোকে চিন্তা করিনি। আমাকে আমার দাদা পরম ভট্টাচার্যা এবং আরও যারা দাদা রয়েছে আমাদের ব্যান্ডে, আপনারা একটু পরেই তাদের সাথে পরিচিত হবেন, তারা আমাকে বলল, বাবু, তুমি যে ডিসিশন নিয়েছো ঠিক ডিসিশন নিয়েছো, তুমি প্রভুর জন্য যে ত্যাগ স্বীকার করছো এটা অনেক বড় বিষয়, প্রভু তোমাকে ভরিয়ে দেবেন, আশীর্বাদ করবেন। তো আমি চিন্তা করতাম যে আমি যখন ফাংশন করতাম তখন কি হতো, লোকে হয়তো খুব আমাকে হাততালি দিচ্ছে, খুব বাহবা করছে, খুব নাম কিনছে, আমার নামে বড় বড় ব্যানার ছাপছে, কিন্তু সেখানে মানসিক শান্তিটা না পাওয়া যায় না। সেখানে কি হয়, লোকে আপনাকে বিভিন্ন বলবে, টাকা দিচ্ছি তুমি এইটা করো, টাকা দিচ্ছি তুমি ওইটা করো, রিকোয়েস্ট করবে, হ্যাঁ। তো সেই রকম ভালো ভদ্র পরিবেশ পাওয়া যায় না। তো সেই রকম জায়গা থেকে আমি যখন দুটোকে রিলেট করছি, যে আমি যখন ওই জগতে গান গাইছি তখন কি পরিবেশ পাচ্ছি, আর আমি যখন যিশুর জগতে গান গাইছি তখন আমি কি পরিবেশ পাচ্ছি বা কি পরিবেশ সৃষ্টি হচ্ছে, এই দুটোকে যখন আমি রিলেট করলাম তখন আমি বুঝতে পারলাম যে ওই জগতের থেকে এই প্রভুর জগতে, যিশুর জগতে এসে গান গাওয়াটা অনেক বেশি আশীর্বাদের, এবং আমি নিজে আশীর্বাদ পাবো, এবং যারা থাকবে, যারা সেই আরাধনায় সামিল হবে, তারাও আশীর্বাদ পাবে। তো এই বিষয়টি যখন আমি বুঝলাম তখন কি করলাম, আমি ওই জায়গাটা ছেড়ে দিলাম। কিন্তু তারপরে অনেক সমস্যা অবশ্যই আসবে অর্থনৈতিক দিক থেকে, কিন্তু সেই সময় আমাকে সবাই বলছে, তুই কি পাগল, এই জায়গাটাকে কেউ ছেড়ে দেয়? তোর কত নাম ডাক ছিল, তোর ব্যানারে তোর নামে ছবি ছাপতো, কত জনপ্রিয় ছিলিস, তুই এই জায়গাটা থেকে কেউ ছেড়ে দেয় নিজের জায়গাটা? তো আমি তাদেরকে বলেছিলাম, আমি এটা যিশুর জন্য ছাড়ছি, প্রভু তিনি আমাকে আশীর্বাদ করবেন। তো তারা বলেছিল, তারা হয়তো হেসেছিল, ঠিক আছে, এ পাগল হয়ে গেছে, কি বলছে, বোঝে না। তো আরো যে সিঙ্গারদের কথা বলছে আর কি। তো আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, তোমরা দেখবে একদিন যিশু আমাকে ঠিক আশীর্বাদ করবে, এমন আশীর্বাদ করবে যে অর্কেস্ট্রা প্রোগ্রামের থেকেও অনেক বড় কিছু। তো
আমি তাদেরকে বলে এসেছিলাম। আর আজকে প্রভু তিনি আমাকে সেই আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদ তিনি আমার জীবনে এক মহা অলৌকিক কাজ, যেটা আমি কখনো ভাবিও নি, আমি কখনো প্রভুর কাছে চাইও নি। আজকে প্রভু তিনি আমাকে একটা চাকরি দিয়ে তিনি আমাকে তৃপ্ত করেছেন, আমাকে আশীর্বাদ করেছেন। এবং সেই চাকরিটা স্কুলে পড়ানোর নয়, গান শেখানোর। তো প্রভু তিনি বলছেন, এবং যা তা গান নয়, সেটা একটা খ্রিস্টান মিশনারি স্কুল, এবং সেখানে আমি বাচ্চাদেরকে যিশুর গানই শেখাবো। হালেলুয়া। তো প্রভু তিনি এইভাবে তিনি আমাকে আশীর্বাদ করেছেন, আমার জীবনে মিরাকেল করেছেন, এবং শুধু আমার জীবনে নয়, আমার গোটা পরিবারকে তিনি আশীর্বাদ করেছেন। আমার গোটা পরিবার প্রভুর কাছে আমরা কৃতজ্ঞ, প্রভুর কাছে আমরা ধন্যবাদ দিয়ে শেষ হবে না। কারণ আমি যদি বলতে থাকি একের পর এক অলৌকিক কার্য, একের পর এক ধন্যবাদ, তাহলে আর আজকে আর গান হবে না, কিছুই হবে না, শুধু ওইগুলোই হবে। তো আমি বিশেষ করে আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু তিনি আমাকে আশীর্বাদ করেছেন। এবং তিনি এই যে আপনারা আজকে আমাকে গাইতে দেখছেন, আমি ছোটবেলায় যখন জন্মেছিলাম, আমি কিন্তু একজন শ্বাসকষ্টের রুগী আছি। তো ছোটবেলায় যখন জন্মেছিলাম, আমাদের সিস্টারদের কনভেন্টের যে সিস্টাররা আছেন ওরা খুব ভালো জানেন, বলতে পারে যে কি অবস্থা আমার ছিল। তো যখন ডক্টর দেখাতাম, সবাই বলতো যে কি তুই গান গাইবি, এটা কি করে সম্ভব, গান গাইতে গেলে তো শ্বাসের প্রয়োজন হয়, এটা কি করে সম্ভব, হাউ ইজ পসিবল। তো প্রভু বলছেন যেখানে অসম্ভব জগৎ বলে, সেখানে আমি বলি সম্ভব। তো আজকে কি, আজকে দেখুন আমি গান গাইছি, কোনো রকম বিনা বাধায় আমি গান গাইতে পারি, আমি গান গাই। হ্যাঁ, হয়তো একটু প্রবলেম হয় যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়, এখনো কিছুটা আছে, বিশ্বাস করি নেই। তো কিন্তু গান গাইতে গেলে আমার কোনো প্রবলেম হয় না। তো ডক্টররা অনেক কথা বলেছে, আমার বুকে, আমার হার্টের মধ্যে হয়তো ফুটো আছে, পরীক্ষা করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তুমি এই করো, তুমি তাই করো, ডক্টররা অনেক কথা বলে। কিন্তু আজকে জীবন্ত ঈশ্বর তিনি বলছেন, তুমি যখন আমার জন্য তুমি যখন গাইবে, অটোমেটিক্যালি শ্বাস আমি তোমাকে দেব। হালেলুয়া। কারণ প্রভুর সেই শ্বাসেই কিন্তু মানুষ তৈরি হয়েছিল, আর সেই মানুষ আজকে আমি আপনি বসে আছি, ঘুরে বেড়াচ্ছি, তাই না? প্রভু তিনি সেই আদমকে যখন মাটি দিয়ে তৈরি করলেন, তার নাকের মধ্যে তিনি কি করেছিলেন, ফু দিয়েছিলেন, আর তারপরে কি তার মধ্যে প্রাণবায়ু প্রবেশ করেছিল। তো আজকে আমি জানি, আমি যখন আমার প্রভুর গৌরব করি, ওই শ্বাস, ঐশ্বরিক শ্বাস, ওই শ্বাস স্বর্গ থেকে আসবে। হালেলুয়া। তো প্রভুর ধন্যবাদ হোক যে তিনি আমাকে তার গৌরবার্থে এবং এই ব্যান্ডের সাথে তিনি যুক্ত করেছেন। আমি আগে বিভিন্ন ব্যান্ডের সাথে যুক্ত হয়েছিলাম, যুক্ত থাকতাম, কিন্তু সেইগুলো থেকে আমি কোনোদিন আশীর্বাদ পাইনি, কোনোদিন মানসিক শান্তি পাইনি, কোনোদিন আমার জীবনে হ্যাঁ হয়তো অনেক নাম হয়েছে, কিন্তু সেই আশীর্বাদকে আমি দেখিনি। কিন্তু আজকে যখন আমি প্রভুর জন্য শুধুমাত্র আমাদের এই যে সালভেশন ব্যান্ড, অর্থাৎ পরিত্রাণ ব্যান্ড, এই ব্যান্ডের সাথে যখন থেকে আমি যুক্ত হয়েছি, আমার জীবনে প্রভু তিনি বহু আশীর্বাদ করেছেন। শুধু ব্যান্ডের সাথে যুক্ত হওয়া নয়, আমি যখন প্রভুর সাথে যুক্ত হয়েছি, যখন আমি বাইবেল পড়ছি, যখন আমি বাইবেল পড়া শুরু করেছি, যখন আমি প্রভুতে আসক্ত হয়েছি, ঠিক সেই সময় থেকে প্রভু আমার জীবনে, আমার গোটা পরিবারের জীবনে তিনি মিরাকেল করেছেন এবং তিনি তার আশীর্বাদকে ঢেলে দিয়েছেন। এবং আমি আগে যতটা না সম্মান পেতাম, যিশুর গান গাই যখন আমি যেখানে এখানে ওখানে যখন গাইতে যাই, আমি তার 3 ডবল, তার 4 ডবল আমি মানুষের থেকে আশীর্বাদ পাই, ভালোবাসা পাই, সম্মান পাই। হালেলুয়া, হালেলুয়া। তো প্রভু তিনি আমার জীবনে এইভাবে আশীর্বাদ করেছেন, আমার পরিবারকে এইভাবে আশীর্বাদ করেছেন। এবং আজকে এই সভা সত্যি বৃষ্টি হচ্ছিল, আমরা প্রচন্ড চিন্তা করছিলাম যে কি হবে, কারণ 21 থেকে 23 তারিখ একটা মার্ক করে দেওয়া হয়েছিল যে একটা ঝড় আসবে, রেমাল। তো সেই যে ঝড়টা, কালকে বিশাল ঝড় বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, কালকে হয়ে গেছে, ওটা আজকে হতে পারত। তো প্রভু তিনি রক্ষা করেছেন। এবং আমি যাদেরকেই বলেছি প্রার্থনা করবে, ঝড় আসছে, সবাই বলেছে প্রভুর কাজ প্রভু ঠিক করিয়ে নেবে। সত্যিই তাই, আমাদের শুধু আমার একার প্রার্থনা নয়, সবার প্রার্থনায় আজকে এই অনুষ্ঠান হচ্ছে এবং প্রভু তিনি এই অনুষ্ঠানকে পরিচালনা করছেন, আমি বিশ্বাস করি। তাই আমি প্রভুকে ধন্যবাদ দিই। এবং অনেক বাধা বিপত্তি এসছে এই অনুষ্ঠানের জন্য, এই অনুষ্ঠান করার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়েছে। তো প্রভু সমস্ত কিছু থেকে আমাদেরকে সেই সমস্ত বাধা তিনি কাটিয়ে উঠেছেন। এবং আমাদের যিনি
প্যাড প্লেয়ার রয়েছেন, অক্টোপ্যাডে যিনি রয়েছেন, যিনি একটু পরে ঢুকলেন, মহর্ষি সিংহ, ওনার বাড়িতে আজকে হঠাৎ আমি শুনছি, ওনার আজকে বাজানোর কথা, হঠাৎ শুনছি ওনার বাড়িতে একজন মারা গেছে। উনি বলছে, তনুশ্রী আমি কি করে যাব, আমার মাথায় কি করে তাহলে হবে। তো প্রভু সেখান থেকে ওই রকম একটা পরিস্থিতি থেকে তিনি ওনাকে তুলে এনেছেন তার গৌরব করার জন্য। দেখুন উনি প্রভুর জন্য কতটা ডেডিকেটেড ওনার লাইফ, যে তার বাড়িতে একজন মারা গেছে কিন্তু তাও তিনি সেই সমস্ত কিছু ছেড়ে তিনি প্রভুর জন্য আজকে এখানে বাজাতে এসেছেন। হালেলুয়া। তো প্রভু তিনি এইভাবে আমাদের এই ব্যান্ডকে তৈরি করেছেন এবং এই ব্যান্ডের সাথে প্রভু তিনি আরো অনেকজনকে যুক্ত করছেন এবং আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রভুর গৌরব করতে, প্রভুর প্রশংসা করতে। শুধু খ্রিস্টীয় সমাজে নয়, মুসলিম সমাজে, হিন্দু সমাজে, যে কোনো সমাজে আমরা প্রভুর গৌরব করতে যাই, প্রভুর প্রশংসা করতে যাই এবং সেখানে গিয়ে আমরা বহু বহু প্রভুর অলৌকিক কাজ আমরা স্বচক্ষে দেখি। এবং আজকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে আপনি যদি এক চিত্তে এক হৃদয়ে যদি আপনি এখানে বসে থাকেন এবং আপনি যদি এক চিত্তে প্রভুর কাছে প্রার্থনা করেন, যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো অসুস্থতা নিয়ে, আপনি যদি এখানে আমাদের সাথে এক হয়ে যদি আপনি আরাধনা করেন এবং এক হয়ে যদি আপনি প্রার্থনা করেন, এক হয়ে যদি প্রভুর কাছে আপনি ক্ষমা চান, অনুতপ্ত হৃদয়ে যদি আপনি প্রভুর সাথে কথা বলতে চান, আজকে আপনি প্রভুর অলৌকিক কার্য দেখবেন। আজকে যার যা সমস্যা নিয়ে আপনারা এসেছেন, প্রত্যেকের সমস্ত সমস্যা প্রভু দূর করতে চলেছেন। প্রভু আজকে এই অঞ্চলে যা কোনোদিন এই অঞ্চলের ইতিহাসে যা ঘটেনি, সেই জিনিস প্রভু তিনি ঘটাতে চলেছেন। আমরা সবকিছু স্বচক্ষে দেখব এবং আমরা তার সাক্ষী হতে চলেছি। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু গৌরব হোক। প্রভুর জন্য একবার জোরে হাততালি।